সর্বশেষ রাইড শেয়ার করে টাকা ইনকাম করছিলাম সেই অত্যাচারের স্বৈরাচারের আমলে, আর এখন স্বাধীন বাংলাদেশে আজকে প্রথম রাইড শেয়ার করে টাকা ইনকাম করব। আজকে প্রায় 1 মাস 5 দিন পরে রাইড শেয়ার করতে বেরোইছি। দেখি, যদিও দুপুর 1টা বাজে, এখন কয় টাকা কি ইনকাম করা যাবে তা জানি না, কিন্তু চেষ্টা করে দেখি। কারণ অনেকদিন বাসায় বসে ছিলাম, টাকা পয়সাও নাই হাতে। বাইরের পরিবেশটা আসলে বোঝা দরকার, এখন রাইড শেয়ারের কি অবস্থা আপনাদেরকেও জানানো দরকার। তাই বেরিয়ে গেলাম। যাত্রীর কল পাইছি অলরেডি, পিক আপ করার জন্য এসে পড়ছি। ভাই আসসালামু আলাইকুম, আমি তো এই ব্রিজের এখানে। আপনি কোথায়? সামনে কালো শার্ট। এই যে আমি। 1 মাস পরে কেউ হেলমেট হাতে নিল ভাই। বসুন্ধরার দিকে যাবেন? আচ্ছা চলেন যাই, শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মোটরসাইকেলের মিটার এখন কিলোমিটার চলতেছে 2670 কিলোমিটার, মানে মোবিল ড্রেন দেওয়ার পরে 2670 কিলোমিটার চালাইছি বাইকটা। তো 2670 থেকে আজকের এই রাইডটা শুরু করলাম। সারাদিন ঘুরবো ঘাড়বো, দেখি কত টাকা কি ইনকাম করতে পারি। ঘুরা গাইরা আবার এই মিটারটা আপনাদেরকে বলবো যে কত কিলোমিটার চালাইলাম। তো যাই হোক, 164 টাকার একটা ট্রিপ পাঠাওয়া পেয়ে পাইছি। মূলত বাসায় বসে থেকে এই ট্রিপটা ধরছি। ভাইয়ের কাছে 5 মিনিট টাইম নিয়ে তারপরে এখন তাকে পিক আপ করে যাইতেছি হচ্ছে বসুন্ধরার দিকে। অ্যাপোলো হসপিটাল যাবে। 164 টাকা ভাড়া আসছে, তো বাইকে নামাই দিব। আর এখন বাজে হচ্ছে 12টা 53 মিনিট। যাইতে কতক্ষণ লাগে সেটা আপনাদেরকে বলবো। চলেন যাওয়া যাক অ্যাপোলো হসপিটাল। 164 দেখাইছিল, এখন কত আসছে? 164 টাকা 16 পয়সা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 164 টাকার ভাড়া 170 টাকা দিল যাত্রী। যাক, ভালো একটা জায়গায় আসছি, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি নামার খুবই আশঙ্কা আছে। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর কি। তো এই অবস্থা যদি চলে আর বৃষ্টি যদি নামে, তাহলে বড়সড় বিপদে পড়বো। কারণ সাথে ক্যামেরা আছে, ক্যামেরাটা ভিজলে সমস্যা। দেখা যাক। এক ট্রিপ তো কমপ্লিট করলাম। একটা 9 বাজে, 12টা 53 শুরু করছিলাম। ও ট্রিপ আরেকটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 137 টাকার ট্রিপ, যাবে হচ্ছে লেক সিটি রোড। আর এখন বাজে হচ্ছে 1:10, আর গাড়ি চালাইছে হচ্ছে 7.2 কিলোমিটার। একটু কল দিয়ে দেখি। আসসালামু আলাইকুম ভাই, আছেন কোথায়? আবার কি ব্যাক করবেন আপনি? ব্যাক না করলে ভাই ওখান থেকে আমাদের খালি আসতে হয়। ওখানে আসলে অ্যাপের ট্রিপ পাওয়া যায় না, বুঝছেন। আমি তো আসলে অ্যাপ ছাড়া চালাই না, পরে খালি আসতে হবে আমার পুরোটাই। কতক্ষণ পরে ব্যাক করতে পারেন ভাই? আচ্ছা 10-15 মিনিট আমি ওয়েট করতে পারবো। তাহলে যদি ব্যাক করেন আমি আসতেছি, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি লোকেশন দেখে চলে আসতেছি, আপনি নিচে নামেন। যাতে যাবে হচ্ছে সেই লেক সিটি, পূর্বাচলে ওই পাশ দিয়ে খিলখাতের ভিতরে পড়ছে সম্ভবত জায়গাটা। 137 টাকা ভাড়া, কিন্তু সমস্যা হচ্ছে ওইখান থেকে আবার অ্যাপের ট্রিপ পাওয়া যায় না, খুব কষ্ট অ্যাপের ট্রিপ পাওয়া। আমার যায় না বললেই চলে আর কি। জিজ্ঞেস করলাম যে উনি আবার ব্যাক করবে নাকি, বললো যে 15-20 মিনিট পরে আবার ব্যাক করবে। তাহলে যাওয়াই যায়। 15-20 মিনিট পরে যদি ব্যাক করে তাহলে আবার এখানেই আসবে। এখানে তো জায়গাটা তো ভালো, এখানে দেখলেন না, ঢোকার সাথে সাথে টিপ পেয়ে গেলাম। তাই যাবো। 137 টাকা মানে 275, 280 বা 270 এরকম ভাড়া পাবো হয়তো বা। বেশিক্ষণ সময় লাগবে না, রাস্তা খুবই কম। চলেন যাত্রীকে পিক আপ করি। সামনে বামের রোডটাতে যাত্রী আছে। হেলমেটটা পরেন, আমি গাড়িটা ঘুরাই ভাই। শুরু করলাম ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে গুগল ম্যাপে কিলোমিটার দেখাইতেছে 5.7 কিলোমিটার। দেখি বাস্তবে আসলে কি অবস্থা। পূর্বাচলের রোড, দুনিয়াটা ঘুরে যাইতে হয়। একটা 16 মিনিটে আবার এই যাত্রীকে নিয়ে তার গন্তব্যের দিকে রওনা হইলাম। দেখি ওইখানে যাওয়ার পরে কয়টা বাজে, মানে কতক্ষণ লাগে আর কি। আমি ওই যে ওইখানটাতে বসি, আপনি ঘুরে আসেন। হ্যাঁ, হেলমেট রাখা যায়, ওইখানটাতে আছি। ভাবছিলাম এই যাত্রীটাকে মানে আপ ডাউন কমপ্লিট করার পরে গাড়িতে তেল নেব, কিন্তু গাড়ি অলরেডি ধাক্কাইতেছে। আর ওই পাশে একটা মানে লোকালি বিক্রি করে তেল, ওইরকম একটা দোকান দেখে আসছি। আপাতত এখান থেকে 1 লিটারের মতো বা 2 লিটার মতো তেল নিয়ে থাকতে হবে, নাইলে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। 28 বাজে, তার মানে এখানে আসতে 12 মিনিট সময় লাগছে, খুবই কম সময় লাগছে। আগের ফেয়ারটা 137 টাকা, যা আসছিল ওইটাই দিবেন। 137 টাকা 67 পয়সা আসছিল। যাবো ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওই সামনের থেকে 1 মিনিট একটু তেল নিব বাইকে, এমার্জেন্সি তেল নাই তো, কোনো সিরিয়াল নাই ওখানে, লোকাল যে দোকান ওখান থেকেই নিব। হ্যাঁ, কিসের টোকেন? হ্যাঁ ঢুকছে, কিন্তু টোকেন তো নেই নাই। আচ্ছা, ওই ক্যামেরায় ফেস দেখাইতে হবে। এই সিস্টেম কবে থেকে? আমি তো এভাবে থাকলে হবে? ওই ক্যামেরায় ফেস দেখাইতে হবে নাকি? এটাই হয়ে গেছে, এখন করবো। আমি জানা ছিল না, আমি এর আগে একদিন আসছিলাম, বাট এই ধরনের কেউ কিছু বলেই নাই আমাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না এটা গভর্নমেন্টের কিছু কিনা আমি জানি না, তবে সিস্টেমটা ভালো, মানে ক্যামেরায় ফেস দেখা যাইতে হবে। এটা মানে আপনাকে আইডেন্টিফাই করার একটা সুযোগ থাকে আর কি ওদের কাছে। ভাইয়া কত করে লিটার? বেশি নিলে কম নিবা টাকা? কত করে লিটার? 2 লিটার 270। 2 লিটার তো পুরোপুরি দাও নাই তুমি, 1 লিটার দাও ভাই। অনেক কম তেল এখানে, অনেক তেল কম। পানির হিসাব করলে পানি পুরোটাই থাকে না। তুমি এখানে যতটুকু তেল কম দিবা, ওই তেল দিয়ে আমার গাড়ি 10 কিলো যাবে।
274 টাকা হয়। ঠিক আছে, 200 টাকা দিয়ে গেছে আর 74 টাকা উনি দিবে। ওনার কাছে নাই, এখন বাসায় থেকে আনতে গেছে। আচ্ছা, এই 200 টাকার নোটে যে গভর্নরের নাম লেখা আছে ফজলে কবির, উনি তো কোনোভাবেই আসলে প্রশ্নবিদ্ধ হয় নাই। কিছুদিন আগে যে গভর্নর পালাইছে উনি তো আর সেই গভর্নর না মনে হয়। আচ্ছা, আমার খেয়াল নাই সর্বশেষ গভর্নর কে ছিল বাংলাদেশ ব্যাংকের। উনি সম্ভবত আগে ছিল, মানে ফজলে কবির সম্ভবত আগে ছিল। 2020 সালের নোট এটা। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে ইনকাম কত করলাম? 274 এই আপ ডাউনে প্লাস হচ্ছে 170, 444 টাকা ইনকাম হলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আর বাইক চালাইছি 2670 স্টার্ট করছিলাম প্রথম রাইডটা যখন শুরু করছিলাম তখন, আর এখন হচ্ছে 2688.4, মানে 18.4 কিলোমিটার বাইক চালাইছি। ইনকাম হইলো 444 টাকা। এখন আবার 2 টাকা আমার কাছে খুচরা নাই, 2 টাকা দিতে পারলাম না, 2 টাকা কম আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাক, অ্যাপটা আবার চালু করে দিছি। আর জায়গাটার ভিতরে অতিরিক্ত সাউন্ড পলিউশন চলতেছে, মানে হয়তো বা কনস্ট্রাকশনের কোনো কাজ চলতেছে আশেপাশে। এই জায়গা থেকে পালাইতে হবে, ওই দিকে যে একটু ওয়েট করবো, দেখি আর কোনো ট্রিপ পাই কিনা। বসুন্ধরা আসলে অ্যাপে অন্তত ট্রিপ পাওয়া যায় টুকটাক। আর আমি তো অ্যাপেই চালাই বাইক, যেহেতু কন্ট্রাক্টে রাইড শেয়ার করা বাদ দিয়ে দিছি, অনেক দিন হয়ে গেছে। তো আমি আবার ইন্টারনেট, অ্যাপ, মোবাইল এগুলো ছাড়া অচল। যাই হোক, এখন পরবর্তী রাইডের জন্য ওয়েট করি। সময় এখন পাক্কা 2টা বাজে, কাটায় 2টা বাজে। সবার বাংলাদেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ মাত্র 14 টাকা প্রতি হাজারে। আর সেট মানি একদম ফ্রি, আনলিমিটেড, শুধুমাত্র উপায়। জি ভাই, আমি আপনার লোকেশনে চলে আসছি অলরেডি। এ ব্লকের 2 নম্বর রোডের মুখে আছি আর কি। আমি ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাই কি এলিফ্যান্ট রোডে যাবেন নাকি? শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন দুপুর 2:45, মানে আগের ট্রিপটা কমপ্লিট করার পরে 2টা বাজে ট্রিপটা কমপ্লিট করছিলাম বলছিলাম। 2টার সময় থেকে প্রায় 40 মিনিট আমি বসেছিলাম ট্রিপের অপেক্ষায়। ট্রিপ মাত্র পাইলাম। পাঠাপে আরেকটা ট্রিপ পেয়েছি, সেটা হচ্ছে এলিফ্যান্ট রোডে যাচ্ছে 223 টাকা সামথিং সম্ভবত ভাড়া দেখলাম, ভুলও দেখতে পারি, খেয়াল নাই। তবে 220-22-23 এরকম হইতে পারে আর কি। এখান থেকে রাস্তা অনেকটাই, 17 কিলোমিটার রাস্তা দেখাইতেছে, জানি না কেন, হয়তো বা 17 কিলোমিটারই হবে। রাস্তা একটু বেশি, সেই অনুযায়ী ভাড়াটা কম আসছে। কারণ আগের 2টা ট্রিপ বা 3টা ট্রিপই ধরা যায় আপ ডাউনটা সহ, 3টা ট্রিপ যে 144 টাকা ইনকাম করছিলাম, রাস্তা চালাইছিলাম 18.4 কিলোমিটার। আর এখন 17 কিলোমিটার যাইতে হবে 222 টাকায় বা 20 টাকায়। যাই হোক, ইনকাম করতে হবে, অনেকদিন পরে বেরিয়েছি যখন ইনকাম করতে হবে, একটু কম আর বেশি, আর পরিশ্রম একটু কম আর বেশি, যেটাই হোক ইনকাম করে তারপরে বাসায় ঢুকবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য ভিডিওটাও চালিয়ে যাবো ইনশাল্লাহ। পাক্কা 1 ঘন্টা ভাই, 1 মিনিট কমও না বেশিও না। 240 টাকা 40 পয়সা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 250 টাকা দিল, 240 টাকা আসছে অ্যাপে। এখন 222 টাকা দেখাইছিল, মানে মোটামুটি 25 টাকা বেশি পাইলাম আর কি, জ্যাম খাইলাম। যাক, তাহলে ইনকাম কত হইলো এখন পর্যন্ত একটু হিসাব করে নেই। ইনকাম হইলো 694 টাকা, মানে 700 টাকার মতো আর কি। তো আর 2-3টা ট্রিপ দেওয়া লাগবে, তাইলে 1000 টাকা হয়ে যাবে আশা করা যায়। এখন দেখি কোন জায়গায় ট্রিপ পাই, কতক্ষণ পরে পাই, কয় টাকা পাই। আর তার আগে 5 মিনিট একটু রেস্ট নিবো, চা খাইতে হবে। শরীর ঝিমায় গেছে, অনেকক্ষণ যাবত গাড়ি চালাইতেছি। একটু বামে সাইড করে 1 কাপ চা খাই নেই, রং চা। ভাইয়া কোথায় আছেন? ওইখানে মেন রোডে আসেন, মেন রোডে। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে ঢুকতেছি। না ঠিক আছে ভাই। আচ্ছা, অ্যাপস তো আমার কাছে, আপনি আচ্ছা আমার অ্যাপে দেখাবে, বুঝছেন? আপনার অ্যাপে দেখাবে 120 টাকা আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, বসছেন ভাই। আল্লাহির রহমানির রহিম। 1 ঘন্টা হয়ে গেছে, আগের যাত্রীটাকে নামাইছিলাম সেই এলিফ্যান্ট রোডে। এরপরে বসে আসি তো আসি, চা খাইলাম, 2 কাপ চা খাইছি। এরপরে কি আর এতই কি চা খাওয়া যায়? পরে বাধ্য হয়ে বাটা সিগন্যাল মোড়ে এসে দাঁড়াইছিলাম। পরে ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এখন একটা ট্রিপ পেলাম। যাত্রী যাবে হচ্ছে পিজি হাসপাতালের পিছন থেকে নিয়ে যাচ্ছি, কমলাপুর রেলওয়ে স্টেশন যাবে। 123 টাকা দেখাইছে পাঠাবে আমাকে ভাড়া। আর রাস্তা দেখাইছে হচ্ছে 4.5 কিলোমিটারের মতো। এখন দেখি যাই, নাই মামার চেয়ে কানো মামাই ভালো। যদিও কমলাপুর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার, তো ও তো ট্রিপ পাইতেছি না, যাইতে হতো হবেই। চলে যাইতে থাকি কমলাপুর থেকে আবার এরপরে চেষ্টা করবো গুলশান বনানীর ঢুইকা বা সরাসরি মিরপুরের কোনো ট্রিপ পাইলে সেটা নিয়ে যাইতে। জ্যামে তো সময় খায় দেয় ভাই। 40 মিনিট লাগলো এইটুকা রাস্তা, 4.5 কিলো মাত্র। 4 মিনিটের রাস্তা 40 মিনিট, 130 টাকা আসছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মামা একটু সামনে নেন তো, হ্যাঁ মামা একটু সামনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজানের বাসা কি টাঙ্গাইল না মানিকগঞ্জ? টাঙ্গাইল কোন থানা? বেলদুয়ার থানা। আপনার এলাকার এমপি আর আমার এলাকার এমপি কিন্তু ভাই একটাই, সিলিমপুর। এলাসিন ব্রিজের আগে আপনারা আর পরে আমরা। আপনার সাথে কথা বললাম যে প্রথম, তখনই ধরতে পারছি যে আপনার বাড়ি নয় মানিকগঞ্জ, বেশিরভাগ সম্ভাবনা হলো টাঙ্গাইল। ঘড়িতে সময় এখন 7:06, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আগের থেকে কমলাপুর নামানোর পরে অনেকক্ষণ
বসে থাকতে হচ্ছে, 1 ঘন্টার মতো বসে থাকে। আবার একটা ট্রিপ পাইছি ফকিরাপুল থেকে, কিন্তু ফকিরাপুল থেকে ট্রিপ হওয়ার পরে মগবাজার ফ্লাইওভার বললে সম্ভবত এটাকে, এই পর্যন্ত আসতেই আমার মোটামুটি আধা ঘন্টার উপরে লেগে গেল, এতটা জ্যাম। এর মধ্যে আর কি ক্যামেরা চালু করবো আর কি বলবো। এখন ফ্লাইওভার ওঠার পরে রাস্তা একটু হালকা ফ্রি পাইছি, আপনাদের সাথে আবার একটু বলার জন্য আসলাম। যার থেকে নিয়ে যেতে হচ্ছে যমুনা ফিউচার পার্কের উল্টা পাশে। আমরা ভাড়া আসছিল 208 টাকার মতো। তো এটাও সম্ভবত যাওয়ার পরে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে ভাড়া, কারণ রাস্তা অলরেডি অনেক জ্যাম, ঠেলতে ঠেলতে আসছি এবং সামনেও আরো জ্যাম আছে। যমুনার দিকে যাওয়া যায়। এই যাত্রী গন্তব্যে পৌঁছাইতে রাস্তা বাকি আছে 7.8 কিলোমিটার, কিন্তু বাকিটা পুরাটাই জ্যাম আমার যা ধারণা। একটা সেকেন্ডও গাড়িটা চালাইতে পারলাম না ভাই, ঠেলে ঠেলে আইলাম। হ্যাঁ, খেয়াল করছেন কি 1.5 ঘন্টার উপরে হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 220 টাকা আসছে, 240 টাকা দিল। 2 ঘন্টার কাছাকাছি লাগলো সেই ফকিরাপুল থেকে এখানে আসতে। জীবনটা শেষ রে ভাই। 6:20 মনে যাত্রী উঠাইছিলাম, 8:02 বাজে। চাইলে এখন টান দিয়ে বাসায় চলে যেতে পারি, কিন্তু একটু বসবো ভাই, আমার ঘাটটার ব্যথা করতেছে। অ্যাপটাও চালু করেই রাখি, যদি ট্রিপ ঢুকে তো ঢুকলো, নাইলে খালি ট্রেনে চলে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন সন্ধ্যা না, রাত হয়ে গেছে, 8:30 বাজে, 8:29। তো অনেকক্ষণই অপেক্ষা করলাম, রেস্টও নিলাম। ওই যে উল্টা গাড়ি আসতেছে, মানে এত কিছু কইরা আসলে লাভ হইলো কি? ওই ভাই ভালো হইবেন না, এরকম উল্টা পাল্টা আজকে অনেকটি ফ্লাইওভারে দেখছি উল্টা গাড়ি চালাইতে, বিশেষ করে মোটরসাইকেল গুলো। আমি একজন মোটরসাইকেল রাইডার হিসেবে এটা আসলে আমার চোখে ভালো লাগতেছে না, এটা কারোর চোখে ভালো লাগবে না আশা করি। যাই হোক, তো 8:30 বাজে, অনেকক্ষণ বিশ্রাম নিলাম। তো এখন বাসার দিকে যাইতেছি, অর্থাৎ মিরপুরের দিকে যাইতেছি। আজকে মোটামুটি ভালো রকম বাইক চালাইছি, প্রায় 55 কিলোমিটার হবে। হ্যাঁ, একদম কাটায় 55 কিলোমিটারই চলতেছে এখন। 2670 বাইক স্টার্ট দিছিলাম, 2725.4 এখন, মানে 55 কিলোমিটার চালাইছি সারাদিনে। আর 55 কিলোমিটার বাইক চালা আজকে ইনকাম হচ্ছে 1064 টাকা, একদম ক্যালকুলেটরে যোগ টোগ করে রাখছি। তো 1064 টাকা ইনকাম করলাম। আর এর জন্য আজকে তেল পড়ছে গাড়িতে 1 লিটারে একটু বেশি, ধরেন 150 টাকার তেল পড়ছে, কারণ 45 কিলো করে এখনো মাইলেজ পাচ্ছি বাইকে। যাই হোক, আজকে 150 টাকার তেল পুরো 1064 টাকা ইনকাম করছি, তার মানে হচ্ছে 900 টাকা এখানে আমার তেল খরচ বাদ দিয়ে ইনকাম আছে। আর পাঠাওতে যেহেতু সারাদিন বাইক চালাইছি, আর পাঠাওতে আমার যা ইনকাম হয়েছে তাতে 100 টাকার মতো আজকে আমার পাঠাওয়ার কমিশন যোগ হয়েছে আর কি। তো আরো 100 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 800 টাকা। আর বাসা থেকে বেরিয়েছিলাম 1টায়, এখন বাজে 8:30। 8টার সময় রাইড শেষ করে দিছি। 7 ঘন্টায় 800 টাকা আমি পকেটে নিয়ে তারপরে বাসায় যেতেছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আজকে ভিডিও। অনেকদিন পরে এই টাইপের ভিডিও আবার দিলাম। যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার এই পুরো ভিডিওটা আজকে দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো করেন নাই, তারা ফলো করে দেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন, তারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।